হ্যালো এভরিওয়ান, রুটি তো আপনারা অনেক খেয়েছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুমালি রুটির রেসিপি, যেটা হবে একদমই নরম তুলতুলে রুমালের মতো। যতটাই ফোল্ড করবেন ততটাই বেশি ফোল্ড হয়ে যাবে। আর এটা 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা বা ওভারনাইট যদিও রেখে দেন তাও কিন্তু এরকম নরম তুলতুলেই থাকবে। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। সবার প্রথমে আটাটা তৈরি করার জন্য এখানে 1 বাটি পরিমাণে গরম ফুটন্ত জল ব্যবহার করলাম। এর সাথে দিয়ে দেবো হচ্ছে টেস্ট অনুসারে নুন, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণে চিনি। এই দুটো দিয়ে প্রথমে খুব ভালোভাবে আমাদেরকে গুলিয়ে ফেলতে হবে। তো সুন্দর করে কাঁটা চামচের সাহায্যে আমি প্রথমে গুলিয়ে নিচ্ছি। আর গরম জল থাকার কারণে দেখবেন নুনটা আর চিনিটা কিন্তু সঙ্গে সঙ্গেই গলে যাবে। আর এবার এটা ময়ানের জন্য দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে তেল। এখানে আমি 1 চামচ পরিমাণে রিফাইন তেল ব্যবহার করলাম। তেলটা দিয়ে এর ওপরে এবার দিয়ে দিতে হবে ময়দা। আজকের আমি রুটিটা তৈরি করছি ময়দা দিয়ে। তো এই জলের মধ্যেই ময়দাটা দিয়ে দিতে হবে। যতটা জলের মধ্যে ময়দা আসবে ততটাই ময়দা কিন্তু অল্প অল্প করে এর মধ্যে ব্যবহার করতে হবে। প্রথমেই কিন্তু আমি এখানে 1 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে প্রথমে খুব ভালো করে চেলে নিয়েছি, যেহেতু এখন বর্ষাকাল ময়দাটা চেলে ব্যবহার করাটাই কিন্তু খুবই ভালো। আর বর্ষাকাল না হলেও সব সময় ময়দা কিন্তু আপনারা চেলেই ব্যবহার করবেন। দেখুন এখানে দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি চামচের সাহায্যে। এবার বাকি ময়দাটাও এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার চামচটাকে আমি সরিয়ে দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। তো সুন্দর করে এবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে অল্প অল্প করে আস্তে আস্তে করে চটকে চটকে গরম গরম ময়দাটাকে কিন্তু মাখিয়ে ফেলতে হবে। তো এর মধ্যে যতটা ময়দা লাগবে ততটা অল্প অল্প করে ময়দা দেবো, আর সুন্দর একটা নরম সফট ডো এইভাবে তৈরি করে ফেলবো। দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি এইভাবে রেস্টের সাইডে। আর আমি হাতটাকে পরিষ্কার করে আসছি, যেহেতু হাতে আটা মাখা হয়েছে, হাতটা নোংরা হয়ে গেছে। তো হাতটা ধুয়ে চলে এসেছি। আর আটাটাও কিন্তু সুন্দরভাবে নরম কিন্তু একদম হয়ে যাবে, দেখতেই পাবেন আপনারা যদি তৈরি করেন বাড়িতে। এটা অন্তত একবার আমার রিকোয়েস্টটা তৈরি করবেন। এই রুটিটা এতটাই সুন্দর খেতে হয়, এতটাই সুস্বাদু লাগে যে কোনো কিছু না থাকলেও শুধুমাত্র গরম গরম রুটিও কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। এর জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করার জন্য এখানে 2 চামচ পরিমাণে নিয়ে নেবো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারের সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ পরিমাণে তেল। রিফাইন তেলে ব্যবহার করে আমি এটা তৈরি করছি। আপনারা যদি না চান ঘি দিয়েও কিন্তু এটাকে তৈরি করতে পারেন। তো তেলটাকে দিয়ে এবার খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেবো। সুন্দর করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট আমাকে তৈরি করে ফেলতে হবে। তবু চলুন ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আপনাদের পেস্টটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাপোর্ট করবেন, আপনারা পাশে থাকবেন। তো দেখুন এখানে পেস্ট আমাদের একদম তৈরি হয়ে গেল। পেস্ট সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার এই আটা থেকে ছোট ছোট করে লই কেটে নেব। যত বড় রুটি তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা লইটাকে কেটে ফেলবেন। তো এখানে আমার প্রায় 7টা মতো লই হয়েছে। তো চলুন আপনাদের আমি একটা রুটি তৈরি করে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আটা যেমন থাকে তেমন নিয়ে নর্মাল যেমন রুটি তৈরি করি সবার প্রথমে আমাদেরকে সেরকম রুটি কিন্তু তৈরি করতে হবে। খুব সামান্য পরিমাণে এখানে ময়দা ছিটিয়ে দেবো, আর ময়দা ছিটিয়ে দিয়েই কিন্তু একটা নর্মাল রুটি আমাদেরকে তৈরি করে ফেলতে হবে। তো চলুন রুটিটা বেলে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, ফেসবুকের পেজটা আপনারা অবশ্যই ফলো করে একটা ভিডিওতে লাইক করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুবান্ধবের মধ্যে। বন্ধুবান্ধবদেরও দেখার আর চান্স করে দেবেন এরকম সহজ আর নতুন নতুন রেসিপি। রুটিটা বেলা হয়ে গেলে এইবারে যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাকে খুব ভালো করে আমাদেরকে চারিধারে ছড়িয়ে দিতে হবে। সুন্দর করে আমি স্প্রেড করে দেবো। আর স্প্রেড করা হয়ে গেলে এইবারে এটাকে খুব ভালো করে আমাদেরকে ফোল্ড করতে হবে। ফোল্ড করা কিন্তু খুবই সহজ। দেখুন প্রথমে এরকম একদিক থেকে ফোল্ড করতে হবে, আর তারপরে অপর সাইডটাকে আমাদেরকে ফোল্ড করে দিতে হবে। দিয়ে এই দুটোকে মিশিয়ে একটা ফোল্ড, আর এরকম এবার নিচের দিক থেকে একটা ফোল্ড আর ওপর দিক থেকে একটা ফোল্ড করে এই দুটোকে এবার জোড়া লাগিয়ে আর একটা ফোল্ড। দেখুন এরকম ফোল্ড করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর নরম এই রুটিটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে সব কটা আমি প্রথমে লই তৈরি করে নিচ্ছি, করে নিয়ে দেখাচ্ছি আপনাদের। সব কটা লই এখানে তৈরি হয়ে গেল। চলুন আপনাদের একটা রুটি বেলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। সবার প্রথমে রুটিটাকে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে এরকম করে চেপে দিতে হবে, যাতে রুটিটা খুব সুন্দরভাবে প্রথমে সেট হয়ে যায়। দিয়ে হালকা হাতে এবার আমাদের বেলে নিতে হবে। প্রথমে আমি এমনিই বেলবো, তারপরে যদি হালকা ময়দা লাগে তারপরে ময়দাটা ছেটাবো। তো প্রথমে এতটা বেলার পরে দেখবেন রুটিটা যেহেতু খুবই নরম থাকে তাই মনে হবে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তখন আপনারা সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে এইভাবে আপনারা রুটিটাকে বেলে নিতে পারবেন। তো চলুন নর্মালি যেমন রুটি বেলে নিই তেমনই রুটিটা বেলে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো রুটিবেলা এখানে কমপ্লিট হয়ে গেল। তো এটাকে সরাসরি তৈরি করে আপনাদের দেখে দেবো। রুটি বেলে কিন্তু আমি কোনো রকম রেখে দেবো না, যেহেতু এই রুটিটা খুব বেশি নরম থাকে। এখানে একটা প্যান গরম করে নিয়েছি, প্যানের মধ্যে সরাসরি করে রুটিটা আমি দিয়ে দেবো। আর দেওয়ার পরে যখন দেখবেন রুটিটা একদিক থেকে সামান্য পরিমাণে হয়ে এসেছে, তখন এর মধ্যে ওপর থেকে তেল ব্রাশ করে দিতে হবে। তো একদিক থেকে সামান্য হওয়ার পরে আমি তেল অল্প অল্প করে ব্রাশ করে দিচ্ছি। এখানে ব্রাশ করে দেওয়ার পরে রুটিটাকে এবারে উল্টিয়ে দিতে হবে। আর দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেঁকা হয়ে যায় আর খুব সুন্দর ওপর থেকে মুচমুচে হয়। রুটিটা রেখে দিলে কিন্তু একদমই নরম তুলতুলে, একদম তুলোর মতো নরম এই রুটিটা তৈরি হয়ে যাবে। এবার রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে দিয়ে সেম প্রসেস করে কিন্তু আমি তেল একটুখানি ব্রাশ করে দেবো। তেলের জায়গায় আপনারা ঘি বা বাটারও ব্রাশ করে দিতে পারেন, আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারেন। এইভাবে একবার থেকে দুইবার এই রুটিটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে রুটিটা সেঁকা হয়ে যাবে। হালকা লালচে লালচে কালার আসলেও কিন্তু কোনো রকম না, খেতে অসাধারণ হয়। অন্তত একবার আমার রিকোয়েস্টে এই রুটিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আর আমায় জানাবেন কমেন্ট করে যে আপনাদের রুটিটা কেমন লাগলো। আশা করছি এই রুটিটা আপনাদের অনেক ভালো লাগবে। এই রুটিটা খেতেই হয় এতটা টেস্টি যে আপনাদের ভালো লাগবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এটাকে ভাজা করে নিলেই কিন্তু আজকে আমাদের রুমালি রুটিটা একদমই তৈরি হয়ে গেল। দেখুন এইভাবেই কিন্তু আমি সবগুলো রুমালি রুটি বেলে বেলে তৈরি করে নেব। আর এটা কিন্তু যদি একদিনও রেখে দেন রুটিটা কিন্তু একদমই নরম তুলতুলে থাকবে, কোনো রকম রুটিটা শক্ত হয়ে যায় না আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এইভাবে চলুন সবগুলো রুটি আমি সেঁকে নিয়ে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো রুটি দেখুন বন্ধুরা এখানে সেঁকা হয়ে গেল। এই দেখুন কতটা ফোল্ড হচ্ছে আর একদমই নরম, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। জাস্ট হাত দেওয়া মাত্রই কিন্তু এটা ভেঙে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।